বিরোধিতা আচরণ করছি, আমরা রাসূলুল্লাহর হাদিস মানি না, আমরা যারা নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, রাসূলুল্লাহর সুন্নাত যারা আমরা মানি না, আমরা কোন পর্যায়ের কাফির এটা আপনি একটু চিন্তা করে দেখেন। আমরা কোন পর্যায়ের মানুষ আপনি একটু চিন্তা করে দেখেন। আমরা কোন পর্যায়ের কাফের? আমি আপনাদের সামনে একটা হাদিস শোনালাম, তো রাসূলুল্লাহর সামনে একজন সাহাবী আসছে, যে উচ্চ আওয়াজে কথা বলছে, এরপরে কি হয়েছে আমি একটু বলবো। এরপরে কি হয়েছে? এরপরে আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীকে আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাহাবী কি হয়েছে? কপাল খুলে গেছে, শুধু রাসূলুল্লাহকে ইজ্জত করার কারণে। আল্লাহ যখন কুরআনুল কারীমের আয়াত যখন নাযিল করে ধমক দিলেন, তখন যদি সাহাবী বলতেন যে আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাযিল করে আমাকে ধমক দিচ্ছে, আমি রাসূলুল্লাহকেই মানব না, হিতে বিপরীত হইতো, সে কিন্তু কাফের হয়ে যাইতো, মুসলমান থাকতো না। সে কি হইতো? সে কাফের হয়ে যাইতো। সে রাসূলুল্লাহর ইজ্জতের কারণে মানে লজ্জাইতে নিজেদের জোরে কথা বলে ফেলছে। এই লজ্জাইতে রাসূলুল্লাহর সামনে আসতেই মানে ভয় পাচ্ছে, রাসূলুল্লাহর সামনে আসতে। তারা আল্লাহকে কিভাবে ভয় করছে? এই জন্য আল্লাহ পাক বলছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি, তোমরা তোমাদের নবীর ইজ্জত ও আজমতের ব্যাপারে আমি আল্লাহকে তোমরা ভয় করো। কথা বলেন, আল্লাহকে ভয় করা লাগবে নবীর ইজ্জতের ব্যাপারে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাই বলছে। আমাদের সমাজে এক ভাইরা আছে যারা বলবে আমরা নাকি নবীজির প্রশংসা করতে 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 আল্লাহর উপরে উঠে দিয়ে গেছি। আরে বন্ধু, আল্লাহ যেখানে বলছে তোমরা আমার নবীর ইজ্জতের ব্যাপারে আমি আল্লাহকে ভয় করো, আল্লাহর এই আয়াতের এই তুলনায়, আল্লাহর এই কথার তুলনায় তো আমরা রাসূলুল্লাহকে ইজ্জতই বলতে পারিনি। কথা ঠিক না? এরপরে আসে রাসূলুল্লাহর সামনে তাকে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূলের সামনে নিয়ে আসার পর আল্লাহর রাসূল বলছে, সাহাবী তুমি কেন কাঁদো বাবা? বাবা তুমি কেন কাঁদো? সাহাবী বলছে, কাঁদতে কাঁদতে মানে কথাই বলতে পারে না, ফুপায় ফুপায় বলছে, হে আল্লাহর রাসূল, আমি আপনার সামনে উচ্চ আওয়াজে কথা বলে ফেলছি, আর আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াতকে নাযিল করে আমাকে ধমক দিছে। ও আল্লাহর রাসূল, আমার তো সব আমল বরবাদ হয়ে গেছে। আমার আল্লাহর রাসূল বললেন, বাবা সাহাবী তুমি তো ইচ্ছা করে বাবা কথা বলো নাই, তুমি তো ইচ্ছা করে জোরে কথা বলো নাই, তোমার এরকম জোরে কথা হয়ে গেছে। আমি আল্লাহর রাসূল, আমি নবী তোমাকে মাফ করে দিলাম, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। চিৎকার করে বল সুবহানাল্লাহ। আর আমি নবী তোমারে বললাম তুমি জাহান্নামী না, আমি নবী নিজে সাক্ষী দিলাম তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর ইজ্জত কত বড়! এই যে নবীর ইজ্জতের কথা যখন আসছে, একটা ঘটনা বলে আমি শেষ করে দেব। নবীর ইজ্জত বলবো, আজকে বেশি দেরি করবো না, বলবো। বলেন। বলক শহরে, বলক নামক একটি শহর ছিল। এই বাচ্চারা কথা বলে, বলক নামক একটি শহর ছিল। এই বলক শহরের মধ্যে আল্লাহর গোলাম ছিল যে নবীর পাগল। নবীর কি? নবীর পাগল। এই নবীর পাগল দেশে দেশে ব্যবসা করত। মদিনা শহরে ব্যবসা করতে গিয়া মদিনার যে মানুষগুলা ছিল তাদের সঙ্গে ব্যবসা করতে গিয়ে অনেক ভালো খাতির হয়ে গেছে, যখন ভালো সম্পর্ক হয়ে গেছে, তারা তাকে হাদিয়া দিয়েছিল রাসূলের 3টা দাড়ি মুবারক। দাড়ির এই চুল কি? দাড়ির এই চুল হাদিয়া দিয়েছিল। হাদিয়া দেওয়ার পরে সে 3টা চুল তার দেশে নিয়ে আসছে। অনেক জমিদার আর মেয়ে নাই, শুধু 2টা ছেলে আছে। কয়টা ছেলে? 2টা ছেলে। অতএব বাবা মারা যাওয়ার পরে তার অংশটা শুধু 2জন সন্তান। কথা বুঝতে পারছেন? যখন ওই বাদশা যখন মানে ওই যে ব্যবসায়ী লোক আল্লাহর ওই যখন মারা গেছে, মারা যাওয়ার পরে বড় ভাইটা ছিল লুবি। বড় ভাই কি ছিল? লুবি। ওই যে 2জন সন্তান, বড়টা ছিল লুবি, ছোটটা ছিল আল্লাহওয়ালা। তা বড় ভাই ডাকতে বলছে, ভাই আব্বাগুলো সব মেলা সম্পদ রেখে গেছে, আসো আমরা ভাগ করে ফেলাই। তা আধা আধি করে তারা ভাগ করে ফেলছে। সম্পদগুলো ভাগ হয়ে গেছে, কিন্তু রাসূলের 3টা চুল এটা ভাগ হয় নাই। কথা বুঝবেন? সম্পদগুলি ভাগ হয়ে গেছে, কিন্তু রাসূলের যে 3টা চুল, এই 3টা চুল তারা ভাগ করতে পারে নাই।
এইবার বড় ভাই ডাকতে বলছে, ভাই আমরা তো বাবার সম্পদ আধা আধি করে ভাগ করে দিলাম, ভাই আসো আমার আব্বু যে রসুলের 3টা চুল যে আমাদেরকে দিয়ে গেছে, এটা সম্পদ হিসেবে রেখে গেছে, তুমি একটা চুল নাও, 3টা চুলের মধ্যে আমরা 2 ভাই, তুমি একটা চুল নাও আর আমি একটা চুল, আর যে একটা চুল, এই চুলটা আমরা 2 ভাই মাঝখান থেকে ভাগ করে কেটে দিই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ভাই, রাসূলুল্লাহর ইজ্জত কি, রাসূলুল্লাহর তাজিম কি। ভাগের সিস্টেম কিন্তু খারাপ না, ভাগের সিস্টেম কিন্তু ভালো, আদাতে করে নিচ্ছি, কথা ঠিক না? কিন্তু ছোট ভাইয়ের ভিতরে এমন একটা জজ্বা এসে গেছে, এমন একটা তাজিম এসে গেছে, এ বড় ভাইকে একটা ধমক দিয়া বলছে, ভাই তোমার এত বড় সাহস চাইতে যে আমার রাসূলুল্লাহর তুমি চুল কাটবা, আমার রাসূলুল্লাহর চুল তুমি মাঝখান দিকে কাটবা, আমি রাসূলুল্লাহর একজন উম্মত বেঁচে থাকতে, আমি এটা বরদাস্ত করব না। বড় ভাই চিন্তা করলো, ছোট ভাইরা দেখা যায় নবীর প্রতি তাজিম বেশি, তাকরীম বেশি, এইটা চিন্তা করিয়া বড় ভাই ডাক দিয়া বলতেছে, ছোট ভাই রে, তুই যখন দেখতেছিস রাসূলের প্রতি তাজিম তাকরীম যেহেতু বেশি, একটা কাজ করো, তাইলে বাবার যতগুলি সম্পদ আছে সব সম্পদ তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমার রাসূলুল্লাহর 3টা চুল তোমাকে দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট ভাই মনে মনে চিন্তা করে, বড় ভাই রে তুই যে এত বড় বলো, আমি আগে জানতাম না। ছোট ভাই হাসি মুখে বাবার সকল সম্পদ বড় ভাইকে দান করে দিল, সে শুধু রাসূলুল্লাহর 3টা চুল নিয়ে ঘরের মধ্যে গেল। ও বন্ধু, ছোট ভাই 3টা চুল ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে এশার নামাজ পড়ে রাসূলুল্লাহর 3টা চুল তার সামনে নিয়ে এসে দুরূদ শরীফের আমল শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বলতে কত সওয়াব, কত ফায়দা দেখে সে যখন দুরূদ শরীফের আমল শুরু করে দিয়েছে। দুরূদ শরীফের আমল শুরু করে দেওয়ার পর ও বন্ধু, দুরূদ শরীফের আমল যখন শুরু করে দিয়েছে, বড় ভাই তার ঘরের দিকে তাকায় দেখে ছোট ভাই দুরূদ শরীফ পড়ে, আর দুরূদ শরীফ পড়ার কারণে তার ঘরের ভিতরে একটা আলো, উজ্জ্বল একটা আলো, একটা নূরের মতো একটা আলো। নূর মানে আলো, মনে করেন একটা নূর, ভালো একটা বড় একটা নূর, একটা আলো, অধিক উজ্জ্বল একটা আলো তার ঘরের মধ্যে একবার জ্বলে আবার বন্ধ হয়, একবার জ্বলে আবার বন্ধ হয়, এইরকম করতে করতে সারা রাত পার হয়ে গেল। ও দোস্ত, রাসূলুল্লাহর ইজ্জত করার কারণে বড় ভাই কিছুদিন পরে ফকির হয়ে গেল, রাস্তার ফকির হয়ে গেল। আর আমার রাসূলুল্লাহর ইজ্জত করার কারণে ছোট ভাইরে আল্লাহ আবার কোটি কোটি বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। শুধু রাসূলুল্লাহকে ইজ্জত করার কারণে আমার আল্লাহ বড় ভাইরে ফকির বানাইছে, ছোট ভাইরে কি করছে? আল্লাহ ওয়ালা বানাইয়া দিয়েছে, তারে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে, শুধু আমার রাসূলুল্লাহকে ইজ্জত করার কারণে। আপনি মক্কার ইতিহাস বলেন না, আপনি মক্কার ইতিহাস খুলে দেখেন, আবু বকর আর আবু জাহেল বেশি দূর না, কিন্তু আবু বকর আর আবু জাহেল, আবু বকর রাসূলের সম্মান বাড়াইতো, আবু বকর রাসূলের সম্মান বাড়ানোর কারণে আমার আল্লাহ পাক তার এত ইজ্জত বাড়াইছে, তার এত আজমত বাড়াইছে যে আমার রাসূলুল্লাহর পাশে তার শোয়ার বিছানা করে দিয়েছে। কথা ঠিক না? এমনকি কোন হাজী সাহেব যদি আল্লাহর রাসূলকে সালাম দিতে যায়, ঠিক না, তা আবু বকরকে কিন্তু সালাম দেওয়া লাগে, পাশে কিন্তু আবু বকরকে সালাম দেওয়া লাগে। কেন হইছে? শুধু রাসূলুল্লাহর ইজ্জতের কারণে। ভাই, মেরাজের রাতে আল্লাহর রাসূল মেরাজ শেষ করে আসলেন, মেরাজ শেষ করে এসে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পানি দিয়া ওযু করিয়া মেরাজে গিয়েছে, ওই পানি এখন পর্যন্ত মানে যেই কোরআন দিয়ে আল্লাহর রাসূল যেভাবে করছে, ওই পানি এখনো সেই কোরআন দিয়ে এখন বলে বলে যাচ্ছে। চিন্তা করেন তো রাসূলুল্লাহর ইজ্জত কত, রাসূলুল্লাহ আজমত কত। রাসূলুল্লাহ এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, ওখান থেকে 7 আসমান পাড়ি দিলেন, লা মাকাম লা জামান পাড়ি দিলেন, কাবা কাউসাইন পাড়ি দিয়ে আল্লাহর আরশ মোয়াল্লায় যায় আল্লাহর সঙ্গে দিদার করলেন, আল্লাহর সঙ্গে দিদার করে আবার জমিনে ফিরে আসলেন। আবু জেহেল যখন মেরাজের ঘটনা শুনছে, আবু জেহেল মেরাজের ঘটনা শোনার পরে কিন্তু ব্যবসা করে বিশ্বাস করে নাই। আবু জেহেল আসে আবার শুনছে, ভাতিজা আমি নাকি কি শুনতেছি, তুমি নাকি তুমি
আল্লাহর পাকের আসমানে গেছো, আল্লাহর আরশে আজিমে গেছো, তুমি নাকি তোমার আল্লাহর সঙ্গে দিদার করে আসছো। বলছে হ্যাঁ। উনি কিন্তু বিশ্বাস করে নাই। আবু বকর যখন শুনতে, আবু বকর একবারে আল্লাহকে স্বীকার করছে, হে রাসূল, লোক মুখে শুনছে যে আল্লাহ রসুল নাকি যে নবী দাবি করে, মুহাম্মদ যে নবী দাবি করে, এই মুহাম্মদ নাকি আল্লাহর আরশে আজিমে যায় আল্লাহর সঙ্গে দিদার করে আবার এক রাতের মধ্যে ফিরে আসছে। 27 বছর নাকি কাটা আসছে এক রাতের মধ্যে। আবু বকর যখন লোকজনের মুখে শুনছে, আবু বকর বলতেছে, ভাইরা আমার রাসূলুল্লাহকে কথাটা বলছে। বলছে হ্যাঁ, আল্লাহর রাসূলের কথা বলছে। আবু বকর বলছে, আমার কোনো প্রশ্ন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কথা বলে থাকে আমি বিনা দ্বিধায় বিশ্বাস করে নিলাম। এ কথা 100% সত্য। সুবহানাল্লাহ। আবু বকর আর আবু জাহেল, আবু জাহেল নবীজির সম্মান কমাইতো, আবু বকর রাসূলের সম্মান বাড়াইতো। বন্ধু, আবু বকর রাসূলের সম্মান বাড়ানোর কারণে তার ঘরকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। তার ঘরকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। মসজিদে আবু বকর মদিনা শরীফে আছে। আবু বকরের ঘরকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। আর আবু জাহেলের নবীর সম্মান কমাইতো, তার বাড়িতে আল্লাহ 700 পায়খানা বানিয়ে রাখছে। তার বাড়িতে আল্লাহ 700 পায়খানা বানিয়ে রাখছে। আমি আর কি দিয়ে আপনাদের বুঝাবো? রাসূলুল্লাহর ইজ্জত কি, রাসূলুল্লাহর আজমত কি? বন্ধু, আবু জাহেলের সঙ্গে যে সামসা থাকতো, এই সামসাও নাকি রাসূলুল্লাহর মেরাজের কাহিনী, যে রাসূলুল্লাহ যে মেরাজ করতে গেছে কাহিনী বিশ্বাস করে নাই। বিশ্বাস না করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভেদ দিয়েছে আবু জাহেল যে মুহাম্মদ তুমি এটা মিথ্যা কথা বলছো, তখন ওই সামসা বলছে, চাচা আপনার কথাই সঠিক। কি বলছে? চাচা আপনার কথাই সঠিক। ওখান থেকে বাসায় গেছে, বাড়ি যাওয়ার পরে তার বিবিরে বলছে, বিবিরে মাছ আনছি, মাছ কাটো, আমি একটু গোসল করে আসি। নদীতে গেছে ভাই গোসল করতে, ছিল যে তা হয়ে গেছে লেডিস। গায়ে যে কাপড় ছিল, যে লুঙ্গি ছিল, সে লুঙ্গিও খুঁজে পাই নাই। এমনি সময় লজ্জাইতে সে মানে পানির ভিতরে বসে আছে। এখন বাদশার ছেলে যাচ্ছিল, বাদশার ছেলে যাওয়ার পরে দেখছে একটা মহিলা অসহায় হয়ে নদীর মধ্যে বসে আছে। আমি এটা কিন্তু সরাসরি আল্লাহর কুরআনের সূরা আন-নাসরের দিকে কথা বলতেছি। অবিশ্বাস করে যদি আপনি কোনো ব্যক্তি যদি অবিশ্বাস করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সূরা আন-নাসরের মধ্যে আছে কথাটা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে অবিশ্বাস করার কারণে ছিল যে হয়ে গেছে লেডিস। ওই সময় একজন বাদশার ছেলে যাচ্ছিল, বাদশার ছেলে যাওয়ার পরে তখন দেখছে একজন মহিলা অসহায় রূপে আছে। তখন বলছে, বোন আপনার কি হয়েছে? সমস্ত ঘটনা শোনার পরে বলছে, বাবা আপনি বলছে, বোন আপনার এই অবস্থা হয়েছে। দাঁড়ান, তার একটা বাচ্চার ছেলের গায়ের উপরে যে চাদরটা ছিল, ওই চাদরটা দিছে, ওই চাদর দিয়ে কোনো মতে মানে চড়াইছে, শরীরের সঙ্গে চড়াইয়া ওই বাদশার ছেলে তার ওই ঘোড়ার মধ্যে পিছনে উঠাইয়া বাসায় নিয়ে যাইয়া বিবাহ করে ফেলাইছে। 27 বছর ওই যে ছেলে মেয়ে হয়ে গেছে, ওই ছেলে মেয়ে হওয়ার পরে ওই মেয়ে 27 বছর স্বামীর সংসার করছে। আল্লাহু আকবার। 27 বছর স্বামীর সংসার করার পর, এটা নতুন তথ্য না, এটা পুরান তথ্য। 27 বছর স্বামীর সংসার করার পরে আবারও 27 বছর পরে কয়েকটা পোলা মায়ের মাও হয়েছে। কি হয়েছে? কয়েকটা পোলা মায়ের মাও হয়েছে। 27 বছর পরে আবার যখন ওই নদীতে ওই একই টাইমে যখন আবার গোসল করতে আইছে, তার ছিল মেয়ে, ছিল লেডি, তা হয়ে গেছে যে লুঙ্গি গান দেখছিল 27 বছর আগে কর্ণে যে লুঙ্গি গান ছিল, ও লুঙ্গির টাইম দিয়ে ধরে বাড়ির মধ্যে গেছে, যে দেখে তার বিবি এখন পর্যন্ত মাছ কাটতেছে। তখন বলছে, বিবি রে তোমার কি মাছ কাটতে 27 বছর সময় লাগে? বলছে 27 বছর মানে তুমি কি বলছো? অনেক পাগল হয়ে গেছে, এটা ওটা অনেক কথা বলছে। বলছে, বিবি সত্য কথা বলতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে অস্বীকার করে আমি যখন গোসল করতে গেছি আমার সঙ্গে এই কাহিনী ঘটছে। তার বিবি একটা চিৎকার করে বলছে, স্বামী আমি বুঝে ফেলাইছি এটা আমার মাছ কাটার কারামতি না, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে তুমি অস্বীকার করছো, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কারামতি। সুবহানাল্লাহ করেন। সঙ্গে সঙ্গে বিবি এবং স্বামী দুইজনে আল্লাহর রাসূলের সামনে যে মেরাজ বিশ্বাস করে তারা মুসলমান হয়ে গেছে। ভাইরে, রাসূলুল্লাহর ইজ্জত কি, রাসূলুল্লাহর আজমত কি আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? হ্যাঁ, আমার আয়াতের মূল শিক্ষা বলে আমি শেষ করে দিচ্ছি। আমার আয়াতের মূল শিক্ষা হলো, আমি সূরা হুজুরাতের যে 2 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, এই 2